আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম, তো শুরু করা যাক। আসলে পারিবারিক ব্যস্ততার কারণে কোনো কন্টেন্ট দেওয়া হচ্ছে না। এবার যে ব্লগগুলো বানাবো আশা করি কাপল ব্লগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বিয়ে করে ফেলেছি। বউকে নিয়ে ফার্স্ট কন্টেন্ট বানাচ্ছি। আমার ভিলন হিসেবে বাইকের পেছনে আছে আমার ওয়াইফ। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমি ওরে নিয়ে শ্বশুরবাড়ি যাব, তাও আবার পুরান ঢাকা নাজিরা বাজার। নাজিরা বাজার এমন একটি জায়গা, খুবই ব্যস্ততম একটি জায়গা। আর পুরান ঢাকা গেলে তো খাবারের গন্ধে টিকে থাকা যায় না। তো ঈদের পরের দিন যাচ্ছি, তো মোটামুটি সব কিছু বন্ধ, কিছুদিন পরে সব কিছু খুলবে। চেইনটা ঠিক নাই, এভাবে সমস্যা। আমাদের এলাকা থেকে বেশি সময় লাগে না পুরান ঢাকা নাজিরা বাজার যেতে, কারণ রাস্তায় উঠলেই ডেমরা এক্সপ্রেসওয়ে এবং যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজ হয়ে সময় বেশি লাগে না, যাই হোক ভালোই লাগতেছে। লং টাইম পর আমরা বের হয়েছি, স্বামী আর স্ত্রী বানাইছে এখন মিস্ত্রি। আলহামদুলিল্লাহ ভাল লাগলো অনেক, ভাল লাগতেছে আর কি, ভাল লাগে না এখনো, ভাল লাগতেছে। ওয়েদারটা জোস, ঠিক আছে, তো এই জন্য আর কি ভাল লাগতেছে। তো পথের মধ্যে কথা বলতে বলতে বাইক ড্রাইভ করতেছি, ফার্স্ট টাইম যাচ্ছি তো করে নিয়ে বাইকে, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ওয়েদারটাও সেরকম ছিল। এখন আমরা হানি ফ্লাইওভারের উপরে আছি, ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, ওকে বলছিলাম যে আমি ওরে লাচ্ছি খাওয়াবো, তো লাচ্ছির দোকানে চলে আসলাম। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি। আমি আসলে লাচ্ছি খাই না, তাই আমি লেবু শরবত নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আর সব দোকান তো বন্ধ, অন্য কিছু খাওয়ার কোনো স্কোপই নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।